गुड मर्निंग बंधुरा এখন 5টা বাজে যাচ্ছি 51 শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ কঙ্কালীতলা। ট্রেন ঢুকছে, এই ট্রেনে করে যাব নৈহাটি। এটা শান্তিপুর লোকাল ট্রেন, একেবারেই ফাঁকা, কিছু লোকজন ঘুমাচ্ছে। স্টেশন নৈহাটি জংশন। সকালের নৈহাটি স্টেশনের অবস্থা দেখুন। নৈহাটিতে দাঁড়িয়ে আছি, এখান থেকে ব্যান্ডেল লোকাল ধরবো। ট্রেন একটু পরেই ঢুকবে। এখান থেকে ব্যান্ডেল যাব, আর ব্যান্ডেল থেকে গিয়ে গণদেবতা ধরবো। তারপরে সেখান থেকে যাব প্রান্তিক। বোলপুরের পরে হচ্ছে প্রান্তিক স্টেশন। আর এখান থেকে অর্থাৎ নৈহাটি থেকে প্রান্তিক পর্যন্ত দূরত্ব হচ্ছে 130 কিলোমিটার। নৈহাটি থেকে প্রান্তিক পর্যন্ত ভাড়া 65 টাকা। ব্যান্ডেল লোকাল ঢুকছে, নৈহাটি ব্যান্ডেল। ব্যান্ডেল লোকালে উঠে গেছি। ট্রেন ছাড়লো নৈহাটি থেকে, এখন 6:02। আর এই ব্যান্ডেল নৈহাটি হচ্ছে এই রুটের সবচেয়ে ছোট রুট। আমরা নৈহাটি ছাড়লাম, এটা নৈহাটি বড়দা ব্রিজ। নৈহাটির পর প্রথম স্টেশন এটা গরিফা। এরপর আমরা গঙ্গা পার হব। পার হচ্ছে ভাগীরথী হুগলি। এবারে এটা হুগলি ঘাট। আপনারা যারা শিয়ালদা থেকে আসতে চান তারা জেনে রাখুন, শিয়ালদা থেকে প্রতিদিন সকাল 6:35 একটা ট্রেন ছাড়ে, আর বোলপুরে গিয়ে পৌঁছায় 9:35। 6:20 ব্যান্ডেল পৌঁছালাম। ব্যান্ডেল লোকাল 7 নম্বরে দিয়েছে, আর কিন্তু গণদেবতা 1-এ দেবে। গাড়ির সংখ্যা 2238788 গণদেবতাতে গণদেবতা ছাড়লো, মাঝে ট্রেনটা 3টে স্টেশনে দাঁড়াবে। 3 থেকে গণদেবতায় উঠেছি। 6:52 থেকে ব্যান্ডেল থেকে ছাড়লো, আর আমরা যাবো হচ্ছে প্রান্তিক। আর এখান থেকে প্রান্তিকে কোথায় দাঁড়াবে? প্রান্তিকে ব্যান্ডেল থেকে ছেড়ে বর্ধমান প্রথম, তারপরে পুষ্করা, বোলপুর, মানে মাঝখানে 3 থেকে 4টে স্টেশন আমরা পাচ্ছি। আর গণদেবতা বেশ ভালোই যায়। আমরা মোটামুটি কটা গিয়ে পৌঁছতে পারি? তাও 15 নাগাদ গিয়ে পৌঁছে যাবো। আর আমরা যেহেতু কঙ্কালীতলা যাচ্ছি, আমরা বোলপুরেও নামতে পারতাম, কিন্তু বোলপুর থেকে কঙ্কালীতলার দূরত্ব হচ্ছে প্রায় 8 থেকে 9 কিলোমিটার, আর প্রান্তিক থেকে দূরত্ব 3 কিলোমিটারের মতো। তাই আমরা ঠিক করেছি যে আমরা প্রান্তিকে নামবো, আর প্রান্তিক থেকেই যাবো। আর আমরা জেনারেল কম্পার্টমেন্টে উঠেছি। জেনারেল কম্পার্টমেন্টের ব্যাপারে একটু বলো। ট্রেন কম্পার্টমেন্টের সামনের দিকে, ইঞ্জিনের সামনের দিকে 5টা কম্পার্টমেন্ট, আর পিছনে একদম শেষের দিকে ওটা হচ্ছে একটা দুটো কম্পার্টমেন্ট। ওটা 7টা কম্পার্টমেন্ট আছে জেনারেল কম্পার্টমেন্ট। চলো যাই, এগোতে থাকি, দেখি। চারদিকে সবুজ আর সবুজ, ছুটে চলেছে গণদেবতা। দুর্গাপুর এক্সপ্রেস বোলপুর ছাড়লো, আমরা নামবো এর পরের স্টেশন প্রান্তিক। প্রান্তিকে নামলাম, ট্রেন চলে যাচ্ছে। এখান থেকে যাব কঙ্কালীতলা। আর বোলপুর থেকেও যেতে পারতাম, কিন্তু এর থেকে সুবিধা হবে, কেননা বোলপুর থেকে 8 কিলোমিটার, আর এখান থেকে 3 কিলোমিটার। প্রান্তিকে নেমেছি, এবার এখান থেকে টোটো ধরবো, যাব কঙ্কালীতলা।
সাথে থাকুন। এখান থেকে এই স্টেশন, আর এখান থেকে টোটো পাবেন, আর এখান থেকে কঙ্কালীতলা টোটো ভাড়া কত দাদা বলুন? টোটো ভাড়া কত? 30 টাকা। হয় দেখুন, ওনাকে দেখে রাখুন, 30 টাকা ভাড়া। এখান থেকে সাঁইথিয়া আপনার তারাপীঠ গেলে এদিকে চলে যাবেন সোজা। আমরা কঙ্কালীতলা যাব, আমরা যাচ্ছি এই রাস্তায়। বোলপুরে নামলে পরে ওখান থেকে আপনার চিত্রা মোড়ে আসতে হবে, 10 টাকা ভাড়া। তারপরে ওখান থেকে বাস ভাড়া 15 টাকা, তাই তো? 20 টাকা। ও বাস ভাড়া 15 থেকে 20 টাকা। আর সেটা না করে আমরা যদি প্রান্তিকে নেমে টোটোতে করে চলে আসি, তাহলে পরে আমাদের 30 টাকাতে হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদের জার্নিটা কম। বাসের থেকে এটার জার্নিটা অনেক ভালো। টোটো করে যাচ্ছি, বেশ ভালোই লাগছে, পরিবেশটাও ভালো। আর এই ওনাকে দেখে নিন, পিছনে একটা দুজন আছে, রঞ্জিত দা, নিমাই। এই হচ্ছে আদিত্যপুর হাই স্কুল। দাদা বললেন যে প্রান্তিক থেকে কঙ্কালীতলার ভাড়া হচ্ছে 30 টাকা, কিন্তু যদি লোকজন বেশি হয় তাহলে পরে ওনারা 20 টাকা করেও নেবেন। কি দাদা, তাই তো? এই কঙ্কালীতলা থেকে যদি আমরা আরও এগিয়ে যাই লাভপুরের দিকে, সেখানে কিন্তু আরেকটা সতীপীঠ আছে। ওখানে হচ্ছে ফুল্লরা তলা, ওখানেও আরেকটা সতীপীঠ আছে। এইখান থেকে ধরুন আপনার ওই 15 কিলোমিটার হবে রাস্তা, অর্থাৎ কঙ্কালীতলা থেকে 15 কিলোমিটার। চলে এসেছি কঙ্কালীতলা, আর এই হচ্ছে কঙ্কালীতলার প্রবেশদ্বার। এদিকে আর কি কি আছে সেটা এখানে দিক নির্দেশ করা আছে। কঙ্কালীতলা আদি ভোগ মন্দির, কঙ্কালীতলা ভোগ মন্দির, এরকম আরও যা যা কিছু আছে, কিছু গেস্ট হাউস আছে, সব দেখুন এখানে লিস্ট দেওয়া আছে। এখানে পরপর খাবারের দোকান এবং অন্যান্য দোকান সব এখানে আছে। এই রাস্তাটা সোজা চলে গিয়েছে মন্দির পর্যন্ত। এটা কঙ্কালীতলার গ্রাম পঞ্চায়েত কার্যালয়। আপনার ডান দিকে সুলভ শৌচাগার এখানে রয়েছে। এদিকে পার্কিং জোন দেখতেই পাচ্ছেন, এটা পার্কিং জোন। হ্যাঁ, কী বলেন দাদা? আর এটা হচ্ছে গেস্ট হাউস, জগদীশ গেস্ট হাউস। এখানে রুম পাওয়া যায়, সে দেখতেই পাচ্ছেন। এখানে দুপাশে সমস্ত পুজো দেওয়ার সারি সারি সব দোকান রয়েছে। আপনার পুজো দেওয়ার জন্য যে সমস্ত উপকরণ সবই এখানে পাবেন। আগে মন্দিরে যাই, তারপরে এই ডালার দোকানগুলোতে আবার আসবো এবং আপনাদেরও দেখাবো। জয় মা কঙ্কালী। চলুন মন্দিরে প্রবেশ করি। এবার একদম প্রবেশ করছি মন্দিরে। দুপাশের অবস্থাটা একটু দেখে নিন। এদিকে বাউল গান চলছে। এই হচ্ছে মন্দির, কিন্তু যতটা জেনেছে যে মন্দির আগে ছিল না। মন্দির পুজো দেখা গেল, ঠিক আছে। এসেছি গর্ভগৃহে, আর ভিতরটা আপনাদের দেখাবো। এখানে মূর্তি নেই, কিন্তু কি আছে না আছে সব দেখাবো। কঙ্কালীতলা মন্দিরে আছি, আর দেখতেই পাচ্ছেন ভিতরের পরিবেশ। এখানে সাঁওতাল নাচ হচ্ছে, বেশ সুন্দর লাগছে, পরিবেশটা ভীষণ সুন্দর। দেখতে থাকুন।
আসবেন ইচ্ছা করলে ওদের সাথে পা মেলাতে পারেন। চলুন এবার ডালার দোকানে যাই। চলুন আসুন। আপনার দোকানের নাম কি? মহামায়া। মহামায়া। একটু কোনটা কি রেট আছে একটু বলুন তো। এটা 5টা ঘর মিষ্টি আলতা সিঁদুর ধূপকাঠি ফুল মোমবাতি সব দিয়ে সাজানো আছে 101 টাকা। 101 টাকা। আর এটা হবে 5টা ফল ছাড়া 51 টাকা, মানে কলা মন্ডা বাতাসা আলতা সিঁদুর ধূপকাঠি ফুল। এটা 108টা ফুলের মালা আছে। এই মালাটা দাম 50 টাকা। 50 টাকা মালার দাম। হবে 30 টাকার মালা। কোনটা? এই ছোটগুলো কত? 10 টাকা। 10 টাকা করে। চুড়ি আছে, শাড়ি আছে। এটা রয়েছে মায়ের ছবি, মানে যেটা বিগ গ্রহ সেটা আসলটা কেউ দেখতে পায় না। ওটা মায়ের মন্দিরের ডান সাইডে যে কুণ্ডুটা আছে ওখানটা দেখা যায়। মায়ের আসলটাই হলো কুণ্ডু জলটা। আর মায়ের এমনি ফটো করে একটা পুজো হয়, সেটা শ্যামাকালী। শ্যামাকালী। হ্যাঁ, এখানে সব জায়গাতে এই ফটোটাই দেখছি। হ্যাঁ, মায়ের এই ছবিটাতে পুজোটা হয়। মায়ের আসল ছবি এইটা। আর মায়ের যেটা অরিজিনাল যেটা আসল কাকালটা সেটাকে বললাম এখানে আসল এটা শেষ পিস। এটা হচ্ছে 51 পিঠের মধ্যে এটা শেষ পিস। বীরভূমে মোট 5টা পড়েছে। 5টা পড়েছে। 5টা কোন কোন জায়গায় পড়েছে? একটা আছে আপনার লাভপুর ফুলোরা। হ্যাঁ। তারপর আছে সাঁইথিয়া। সাঁইথিয়াতে আপনার নাক পড়েছিল। আর নলহাটিতে আপনার ননি পড়েছিল। আর বক্রেশ্বরে ওটা কেউ বক্ষ বলে, কেউ ভু বলে, জানা নেই। আপনার নামটা বলুন একটু। আমার নাম রিঙ্কি দাস। আর কিছু বলুন যে আপনার এখানে আসার। এটা আমার দোকান। যদি কেউ আসতে চান, মহামায়া পূজা ভান্ডার, যদি কেউ আসতে চান তাহলে এখানে আসতে পারেন। মায়ের সামগ্রী যাতে লাগে এখানে পাওয়া যায়। এমনকি মায়ের ভোগ খাওয়ার জন্য আমাদের কাছে কুপনও কাটা যায়। ভোগের কুপন এখানে পাওয়া যাবে? ভোগের কুপন। হ্যাঁ, সেটা কত দাম? ভোগের কুপন একটা আছে 50 টাকা আর একটা আছে 100 টাকা। কখন খাওয়ানো হয় ভোগ? 12:30 থেকে ভোগ খাওয়ানো হয়। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। যদি আসেন খুশি হব। অবশ্যই অবশ্যই। মায়ের কাছে এসেছি, পুজো না দিলে হয়, তাই আমিও পুজো দেবো ঠিক করলাম। দেখে নিই যে আমাকে কিভাবে ওনারা এটা সাজিয়ে দেয়। ইচ্ছে এটা 101 টাকা। দেখছেন এটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এখানে ফল দেখতে পাচ্ছি, 5টা ফল আছে। এখানে একটা পদ্ম ফুল আছে, জবা ফুল আছে। এটা কি ফুল? এটা আচ্ছা, আচ্ছা আচ্ছা। আর হচ্ছে নীলকণ্ঠ ফুল, এটা দেখলাম দিয়ে ডালাটা খুব সুন্দর করে দিদি সাজিয়ে দিলেন। আর সাথে মোমবাতি আছে, ধূপকাঠি আছে। আর এখানটা দেখতে পাচ্ছি আলতা আছে, সিঁদুরও নিশ্চয়ই আছে। আলতা আছে, সিঁদুর আছে। এখানে যা যা দেখলেন সেগুলো তো সব নেওয়াই হলো। 101 টাকা। দিদি ভাই কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। যাই বা পুজো দিতে যাবো। আর পুজোটা দিয়ে এসে তারপর আমাদের এখানে যা এখানে মূল্য হয়েছে সেটা এসে দেব। অনেক পরিচিত এখানে রয়েছে, দেখতেই পাচ্ছি। আর এটা হচ্ছে মন্দিরের গেট, দেখতেই পাচ্ছেন কঙ্কালীতলা। আর পুজোটা আগে দিয়ে নিই, তারপরে কথা হবে। চলে যান। নাম বলুন।
রয়েছি কঙ্কালীতলা। আপনারা জানেন যে 51 পীঠ যেটা রয়েছে তার মধ্যে 51তম পীঠ হচ্ছে এটা। আর এই যে মন্দির পুজো দেওয়া হয়ে গেছে, যদিও মন্দিরটা আগে ছিল না, মন্দিরটা তৈরি হয়েছে নতুন করে। এখানে শুধুমাত্র যেটা ছিল সেটা হচ্ছে, এদিকে দেখাও, এটা হচ্ছে সেই কুণ্ড, এটাই হচ্ছে সেই কুণ্ড। কঙ্কাল এখানে পড়ার পরই মহাদেবের চৈতন্য ফিরেছিল, তাই এই পীঠকে চৈতন্য পীঠও বলা হয়। কুণ্ড জল, এখানকার যে জল সারা এইখানে বীরভূম, এই যে চত্বরটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু জল কিন্তু কোথাও যদি না থাকে, যদি জল সব জায়গায় শেষ হয়ে যায়, এই কুণ্ডের জল কিন্তু শেষ হয় না, অত্যন্ত পবিত্র। এই সতীপীঠের দেবীকে কেউ বলেন দেবগর্ভা, কেউ বলেন রত্নাগর্ভী, আর ভৈরবকে বলেন রুরু। আপনারা জানেন যে এই যে কুণ্ডটা, এখানে সতীর যে কঙ্কাল সেটা এখানে পড়েছিল, অর্থাৎ কোমরের যে অংশ, সেই কোমরের অংশটা এই কুণ্ডতে পড়েছিল। এবং 51 পীঠ যেখানে যেখানে মায়ের অংশ পড়েছিল সেখানে সেখানে পড়ার পর সেটা প্রস্তরীভূত হয়ে গেছিল, অর্থাৎ পাথরে পরিণত হয়েছিল। এখানে রয়েছে সেই রকম মায়ের যে কোমরের অংশ, সেই কঙ্কাল, সেটা কিন্তু এখানে পাথর অবস্থায় রয়েছে এই কুণ্ডতে। দেখতে পাচ্ছেন এই কুণ্ড 20 বছর অন্তর অন্তর এখান থেকে, এই কুণ্ড থেকে সেই পাথর তোলা হয়, অর্থাৎ সেই মায়ের যে অংশ সেটা তোলা হয় এবং পুজো করা হয়। এবং এই জায়গায় মানুষ কিন্তু স্নান করে না, শুধুমাত্র এটা পবিত্র। এখানকার জল আমরা গায়ে ছেটাতে পারি, মাথায় দিতে পারি, কিন্তু এখানকার যে জল সেটা অত্যন্ত পবিত্র। আর এখানে 20 বছর পরটা বললামই, যেটা তোলা হয় এবং পুজো করার পরে আবার রেখে দেওয়া হয়, মাঝখানে কিন্তু আর তোলা হয় না। পবিত্র জল একদম পরিষ্কার। সামনে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হর্তকি গাছ, দেখুন এটা হর্তকি গাছ। আর মানুষ এখানে তাদের কোনো আশা নিয়ে এখানে ইট বেঁধেছে। দেখুন এটা হর্তকি গাছ। দাঁড়ান দেখি আপনাদের হর্তকি ফল দেখাতে পারি কিনা। এই এখানে রয়েছে, অন্নকূট উৎসব দেখতেই পাচ্ছেন। জগদ্দল স্পোর্টিং জগদ্ধাত্রী পুজো কমিটি সন্ধ্যাপাড়া থেকে ওনারা এসেছেন, এখানে ভান্ডারা দিচ্ছেন। আর এখানটা রান্নাবান্না হচ্ছে। আপনি বলুন কোথা থেকে এসেছেন? জগদ্দল থেকে। জগদ্দল থেকে এসেছি। হ্যাঁ, এখানে কঙ্কালীতলায়। কঙ্কালীতলা কী কী মেনু আছে, কী কী দাদা? আমাদের ভাত আছে, মাছ আছে, ডাল আছে, আলু পটল সবজি আছে, পায়েস আছে, চাটনি আছে। আচ্ছা দেখিয়ে দিচ্ছি। এখানে এই হচ্ছে এটা আলু পটল, আলু পটলের তরকারি, এগুলো তরকারি, আলু পটল, এই আলু পটল, সব আলু পটল এখানে মাছ, এখানে। আর এখানে রয়েছে মাছ দেখতেই পাচ্ছেন। ডাল, আর এই হচ্ছে ডাল, এই সবগুলোতেই ডাল আছে, পায়েস, ওখানে পায়েস আছে, এদিকে ভাত। ভাত আছে। কতজন খাবে দাদা, কতজন খাবে? আমাদের 1500 লোকের আইটেম আছে। প্লাস 1500 লোকের আইটেম এখানে আছে আজকে। আর রান্না তো হয়েই এসছে। কটা থেকে শুরু হবে? আমাদের 1টা থেকে 12:30টার সময় মাকে ভোগ দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া। 12:30টার সময় মাকে ভোগ দিয়ে 1টার থেকে এখানে শুরু হয়ে যাবে। ঠিক আছে দাদা, আপনার নামটা বলুন। আমার নাম শৈলকর। ধন্যবাদ দাদা। একদম মন্দিরের সামনেই, এখানে খাবারের কোনো চিন্তা নেই, পরপর খাবারের স্টল রয়েছে এখানে। এখানে ঠাকুমা কচুরি বানাচ্ছে। কচুরিটা হচ্ছে এগুলো কত করে কচুরি? হ্যাঁ, 30 টাকা প্লেট কচুরি। আর কটা করে থাকবে কচুরি? 30 টাকা প্লেট, 4টে করে কচুরি থাকবে। আর তার সাথে কি ঘুগনি নাকি? ঘুগনি ফ্রি, এর সাথে ঘুগনিটা ফ্রি। সামনে দেখছেন এটা হনুমান মন্দির। আমরা রয়েছি কঙ্কালীতলায়। আর সামনে এটা রয়েছে, এটা ভৈরব মন্দির দেখতেই পাচ্ছেন। এটা রুরু ভৈরব মন্দির।
এলেপ জলাঙ্গন পরশুমিগবরা ইতিহাস্তাং। কথিত আছে কয়েকশো বছর আগে এক সাধু স্বপ্নাদেশ পেয়ে এই পীঠের অস্তিত্ব অনুধাবন করেছিলেন। তারপর অন্য এক সাধক দেবীর স্বপ্নাদেশ পেয়ে এখানে পুজো শুরু করেন। এখন রয়েছি কাঞ্চীশ্বর মন্দিরে। তার নাম কাঞ্চেশ্বর এবং এই জায়গাটার আগে নাম ছিল কাঞ্চীশ্বর। এই কাঞ্চেশ্বরের নাম এখন কঙ্কালীতলা নাম। যে শিবলিঙ্গটা দেখছেন এটাই কাঞ্চীশ্বর শিবলিঙ্গ নামে পরিচিত। যে মন্দিরটা দেখছেন এটা কাঞ্চীশ্বর শিব মন্দির। মন্দিরের চারদিকে এরকম দেওয়াল চিত্র রয়েছে, আসুন ঘুরে দেখি। এখন যাচ্ছি, এটা হচ্ছে এখানকার কঙ্কালীতলার শ্মশান। দেখুন, চলুন একটু ভিতরটা যাই। এখানে ইলেকট্রিক চুল্লিও আছে, আবার কাঠে পোড়ানোরও ব্যবস্থা আছে। আর পাশেই নদী রয়েছে, কোপাই নদী। এই হচ্ছে মহাশ্মশান। এই যে সামনেটা দেখতে পাচ্ছেন, এখানে কাঠ দিয়ে পোড়ানোর ব্যবস্থা। আর এই সামনের নদী, এটা কোপাই নদী। দেখছেন এটা কোপাই নদী। আর এই কোপাই নদী হচ্ছে ময়ূরাক্ষী নদীর উপনদী এটা। আর রবীন্দ্রনাথ ঠাকুর এই নদীকে দেখেই লিখেছিল, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই হচ্ছে সেই জায়গাটা দেখছেন, কঙ্কালীতলার কোপাই নদী। আর এই যে জায়গাটা দেখছেন, এখানটা প্রত্যেক দিন সন্ধ্যার সময় এখানে সন্ধ্যারতি হয়। এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে স্নানঘাট। ঠিক যেখানে সন্ধ্যারতি হয় তার পাশে এটা হচ্ছে স্নানঘাট, কোপাই নদীর স্নানঘাট কঙ্কালীতলার। এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে ভোগঘর। দেখুন, হচ্ছে ভোগঘর, এখনো ভোগ রান্না চলছে। মায়ের কাছে নিবেদন করার জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে। ওনারা ভান্ডারা দেওয়ার আগে মায়ের কাছে ভোগ নিবেদন করতে এসেছেন। মন্দিরের ভিতরে ভিড় রয়েছে, তাই একটু বাইরে দাঁড়াতে হলো। ভোগ নিয়ে মন্দিরে প্রবেশ করলো একে একে সবাই। মায়ের কাছে কিভাবে পুজো দেওয়া হয়, কিভাবে ভোগ নিবেদন করা হয়, আপনারা সরাসরি দেখে নিন।
চক্রবর্তী, অরূপ চক্রবর্তী, আসারানি পাল, আলিনী পাল, আলিমান গোত্র, বিজিত ঘোড়ই বিল্লাস গোত্র, গোত্র। এভাবে একে একে অনেকের নামেই নাম গোত্র বলে এখানে পূজা শুরু হলো। কৃষ্ণ বিষ্ণু বৈদ্য ভাদ্র মাসে সিংহরাশিতে ভাস করে কৃষ্ণ পক্ষে ত্রয়োদশ তিথি। আপন আপন নাম গোত্রগুলো মনে মনে আরেকবার বলুন, মনে মনে বলুন, নিয়ে বলুন সর্বমঙ্গলম, সর্বসুখ, সর্ববাধা, বিঘ্ন, বিপদ, বিনাশয়ম, কামনা মা কঙ্কালী শ্রী চরণে পুষ্পাঞ্জলি নিবেদামি। এবার মায়ের ধ্যানটা বলুন, মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালি আয়ুর্দেহি নারায়ণে নমস্তুতে আয়ুর্দেহি যশোদেহি ভগবতী देहि मे धनं देहि शांति देहि सर्वस्व कामस्व देहि मे दुर्गातारिणी दुर्गेतं समाशुभ निवारिणी धर्मर्थ भक्त देवी विद्यादेवी सदा भवन काली काली महाकाली काली के महापहारिणी सर्वकाम वदे देवी नारायणी नमस्ते जयंती मंगलकाली भद्रकाली कपाली दुर्गा शिवा समाधात्रे सहस्रदा नमस्ते चंदन पुष्पांजलि देवी मां कंकाली श्री चरणे निवेदयामि बोले माइक चरणे निवेदन कर दाओ प्रणाम कर दाओ। नारायणी नमस्ते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वशान्ति हरे देवी नारायणी नमस्ते महादेवं महत्तार महायोगी महेश्वर महापापहर देव मकुराय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपथे गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते नमस्ते जलदभाष नमस्ते जलसायने नमस्त केशवाय वासुदेवाय नमस्ते। ओम राम कृष्ण प्रेमरूपधाराय च अवतार वरिष्ठनाग भक्तनां चैतन्यदायिने ओम ईश्वरणे वरदे शिवे सिद्धिदे महाकाल महाकंकालिकाय नमस्ते। वंदे राधाकृष्ण चरण जुगल किशोर वंदेहं वंदे गोपिकारण्यन माधव माधव वंदेहं। जय मां कंकाली सर्वे शब्द सुखिता भवतु सर्व कल्याणं भवतु दामि पुत्रिका অল্প বড় গঙ্গালী মাইকে জয় বড় গঙ্গালী মাইকে জয় বড় গঙ্গালী মাইকে জয় আসছে বাঁচো আসছে বাঁচো বড় গঙ্গালী মাইকে জয় मां कंकाली के मां कंकाली के मां कंकाली के সবাই জল ছড়ি দাও, জল ছড়ি দাও। মায়ের কাছে যে ভোগ দেওয়া হয়েছিল সেই ভোগ এনে এখানে যেগুলো আছে তার সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ পুরোটাই কিন্তু ভোগ হয়ে গেল। এবার বাইরে যারা আছে তাদেরকে এখন ভান্ডারা যেটা ওনারা শুরু করেছিলেন সেটা এরপর শুরু হবে। প্রায় ১,৫০০ মানুষ আজকে এই ভান্ডারায় ভোগ পাবে। ভান্ডারা দিচ্ছেন জগদ্দল স্পোর্টিং জগদ্ধাত্রী পূজা কমিটি সন্ধিয়াপাড়া। ডালের পরে জানা ডালের
চলছে চলছে দর্শক চলছে। বলছি দাদা এই দিকটার পরে নতুন ব্যাগ করছে কোন দিকটা? চলে এলাম 51তম সতীপীঠ কঙ্কালীতলার ভোগ ঘরে। দাদার কাছে জানতে চাইবো যে এখানকার নিয়ম কি আর কি কি হয়। নমস্কার, আমার নাম হলো নারায়ণ চৌধুরী, সকলেই বাবু ঠাকুর বলেছেন। আমি 2011 সাল থেকে এই ভোগ ঘরে যুক্ত আছি। আমি এই কঙ্কালীতলার উন্নয়ন ট্রাস্টের সম্পাদক। আচ্ছা। তো এখানে মায়ের ভোগ হয় 12টার সময়। মায়ের গোবিন্দভোগ চাল দিয়ে ভোগ হয়, আর কেউ ফ্রাইড রাইস বলে, আমরা ঘি ভাত বলি। আচ্ছা। ওই ভোগ এই ভোগ ঘর থেকে মাথায় করে নিয়ে যায়। মাথায় করে নিয়ে মায়ের ভোগ হয়, কুণ্ডুতে যায়। আমাদের কুণ্ডুতের মা কঙ্কালী কুণ্ডুতে দেয় ভোগ, তারপরে সেই ভোগ ফিরে আসে এই ভোগ ঘরে। ওই ভোগের প্রসাদ সকলেই পাবে। আমাদের ভোগের এখন কুপন কাটা হয় 60 টাকা করে, 60 টাকা প্রসাদই। এবং থাকে এই মায়ের ভোগটা থাকে, প্রথমে 1 চামচ করে পাবে মায়ের ভোগ, তারপরে পাবে অন্ন, তারপর পাবে ডাল, 2টো সবজি, টক এবং পায়েস। হ্যাঁ, আর আমাদের এই ভোগ ঘরের নাম্বার দেওয়াটা লেখা আছে, আপনি নিয়ে নেবেন। এবং মা কঙ্কালী এবং এই শ্রী শ্রী কঙ্কালী মাতা ঠাকুরানী ভোগ মন্দির আপনারা প্রচার করুন, আপনারা সুস্থ থাকুন। একদম অনেক ধন্যবাদ আপনাদেরকে, কারণ আপনারা যে খবরটা না দেখালে হয়তো মানুষ বুঝতে পারবে না। এখন তো বেশিরভাগ মোবাইলের যুগ, প্রচারের যুগ। অতএব আপনারা প্রচার করুন, আপনারা ভালো থাকুন এবং আপনাদের এই প্রচার সকলেই যেন সুন্দর করে দেখে আগ্রহের সহিত, এইটুকু আমি আশা করি। জয় মা কঙ্কালী, আপনারা সবাই সুখে থাকুন এবং ভালো থাকুন। একটা কথা জিজ্ঞেস করবো যে পুজো মানে কটা থেকে শুরু হয়, কটা বন্ধ থাকে? আমাদের যেমন আগামী সোমবার অমাবস্যা সকাল থেকে মন্দিরের পুজো আরম্ভ হবে, প্রায় রাত্রি 1:30 2 পর্যন্ত মায়ের মন্দিরে অমাবস্যার পুজো রাত্রি পর্যন্ত চলবে। এবং মন্দিরের বাইরে অসংখ্য যজ্ঞ হয়, প্রচুর যজ্ঞ হয়। তারপরে সোমবার দিন থেকে মঙ্গলবার এখানে বিভিন্নভাবে ভান্ডারা দেওয়া হয়। সোদপুরবাসী আসে এখানে এবং এখানে মায়ের পুজো করে এবং ভান্ডারা দেয়। ওরা প্রায় 8-10 হাজার লোক খাওয়ায়। আজকে একটা ভান্ডারা এখানে হচ্ছে, ভান্ডার ছিল, কিন্তু আমাদের তো মায়ের ভোগ কুপন কেটি হয়। যারা মায়ের ভোগ প্রসাদ খান তাদের কুপন কেটি খান। আর পুজোটা তো সবসময় দিতে পারেন, সারাদিনই খোলা থাকে পুজো দেওয়ার জন্য? মন্দির সকাল থেকেই খোলা থাকে, মানে যখন খুশি সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে, তারা পুজো দিতে পারে। আমাদের 8টা 7:30 8টায় আরতি হয়ে যায়, আরতির পর বন্ধ হয়। আরতির পর বন্ধ হয়। ঠিক আছে দাদা, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম। ফোন নাম্বারটা নিয়ে নিচ্ছি অবশ্যই। হ্যাঁ, একদম একদম ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর এই নাম্বারই আমার সঙ্গে যোগাযোগ, একদম আপনার সাথে যোগাযোগ করলেই এটা হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই মোবাইল নাম্বার যোগাযোগ করলেই হবে, যেটা বাইরে দেওয়ালে লেখা আছে। আচ্ছা, ওটা অবশ্যই আমি দিয়ে দেবো। আচ্ছা, অবশ্যই অবশ্যই। এবার দেখিয়ে দেবো আপনাদের যে এখানে কি কি ভোগ দেওয়া হচ্ছে, সেটা একটু দেখিয়ে দেবো। এখানে রয়েছে ভাত রয়েছে, দেখতেই পাচ্ছেন, অন্ন, এখানে পুষ্পান্ন আছে, পুষ্পান্ন মায়ের ভোগ এটা দিয়ে দেওয়া হয় দেখলাম। আর হ্যাঁ 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 শেষের দিক। আর এখানে রয়েছে তরকারি, দেখতেই পাচ্ছেন, সোয়াবিন আছে, পটল আছে, আলু আছে, ডাল আছে, এটা আছে। আর এখানে শেষে মিষ্টি আছে, মিষ্টি আছে। এই হচ্ছে আপনার ভোগের ব্যাপারটা পুরোই বলে দিলাম। আর খাওয়ার জায়গা, এটা দেখতে পাচ্ছেন, এটা খাওয়ার জায়গা। এখানে আর ফোন নাম্বার আমি
ঘরের নাম্বার, হ্যাঁ তাও দেখিয়ে দিচ্ছি দেখুন। আর এই হচ্ছে ভোগ খাওয়া এবং ভান্ডারা দেওয়ার জন্য আপনারা মোবাইলে এই নাম্বারটা যোগাযোগ করবেন 8759230573। এই যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর যোগাযোগ করলে আপনারা এই দাদাকে পাবেন, এলে ওনার সাথে যোগাযোগ করে নেবেন একদম। ঠিক আছে দাদা, ধন্যবাদ, আসছি। এই ভিডিওটা এ পর্যন্তই। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বীরভূমের আরও যে সতীপীঠগুলো আছে সেগুলো দেখতে চান কিনা জানাবেন। এই ভিডিওটা ভালো লাগলো কিনা জানাবেন। আপনাদের ভালো লাগলেই আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আপনাদের কাছে অনুরোধ রইল, ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বলুন জয় মা কঙ্কালীর জয়।